আমরা বেরিয়ে পড়লাম আবার মেলা দেখতে। আমাকে দেখা যায়নি, বলবো। এই যে অনু রেডি হচ্ছে আর আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাব। কি মেলা হচ্ছে জানি না, কি মেলা, লোকালি কি বল তুই? মূলকালী মেলা। হ্যাঁ, মূলকালী মেলা দেখতে যাচ্ছি মাসির বাড়িতে এসে। চলো। তো গাইস এর খুব গরম লেগেছে, এখন অন্ধকার অনেক, আর আমি জ্যাকেটটা পরে নিই, জ্যাকেট নিয়েছি কারণ প্রচুর ঠান্ডা এখানে। দেখো আমরা রাস্তায় চলে এসেছি, আর এখন আমি জ্যাকেটটা পরিনি কারণ ওদিকটা তো অন্ধকার ছিল প্রচুর, সেই জন্য এখন পরবো, ধর পরিনি। আর আমরা যাবো এখন ওদিকটা, ওই পাশটায়, ওই পাশটা যাবো। এখানে প্রচুর ঠান্ডা কারণ সামনে ওদিকটা নদী, তো সেই জন্য শুনতে পাচ্ছ তোমরা, ওদিকে নদী সেই জন্য এখানে প্রচুর ঠান্ডা। এখন আমরা যাচ্ছি ওই পাশ, ওই পাশ দিয়ে যাবো। আর এখানে আর মাসিদের এখানে দোকান বাজার, ঠিক আছে। এখানে আমি খাবার কিনতে আসতাম ছোটবেলা থেকে, যখন আসতাম মনে আছে। হ্যাঁ, এখনও আসি মাঝে মাঝে, কিন্তু খুব একটা বেরোয় না এখন। আমরা মেলার কাছাকাছি চলে এসেছি, সামনে মেলা হচ্ছে কিন্তু এখানটা একদম আলো নেই। একদিনের মেলা তো তাই। আচ্ছা, তাহলে চলো যা যাক। হ্যাঁ, মূলকালীর মেলা হচ্ছে একদিনের, যেহেতু মেলা সেই জন্য আলো দেয়নি বেশি দিকটা। আর চলো, চলে এসেছি একদম বাড়ির কাছাকাছি, চলে যাই। এই যে চলে এসেছি কালীতলা, এই দেখো কত ভিড় হয়েছে। আর এই হলো মন্দির, আর মন্দিরের ভিতরে দেখো একটা ছোট্ট বাচ্চা কি সুন্দর খেলা করছে, ওর মায়ের সঙ্গে আছে। আর চারিদিকে কত মেলা বসেছে। চলো মেলায় ঘুরে নিই, তারপর কিছু কিনবো। কি কিনবো দেখি, কি পছন্দ হয়। আর এগুলো দেখো কত সুন্দর লাগছে, আর সেজন্য আমি বসে পড়ছি, কিছু কিনবো। দেখি এবার এই যে হাতের সামনে যেগুলো আছে ওগুলো কিন্তু বেশ সুন্দর, ছোট ছোট, একদম বাড়িতে সাজিয়ে রাখলে পড়ার টেবিলের কাছে হোক, যেখানে হোক ভালো লাগবে দেখতে, সেজন্য ওটা একটা নেব আমি। এখন আমি কোন কালারটা নেব বুঝতে পারছিলাম না, সেই জন্য অনুকে জিজ্ঞাসা করছিলাম। তারপর আমি লাল কালার দেখে নিলাম, লালটা বেশ ভালো লাগলো, এটা নিয়ে নিলাম। আর এখন আমি অনুকে বলছি টাকা দে, ও দিল। দেওয়ার পর আমি আরও কিছু জিনিস দেখছি, নেওয়ার ইচ্ছে হচ্ছে, তো প্রচুর দাম বলছে, তবু আমি দেখছি ভালো লাগছে বেশ, আর আমাকে টাকা ফেরত দিল। আমি বেশি টাকা দিয়েছিলাম সেজন্য টাকা ফেরত দিয়ে দিল, এই যে। আর এরপর আমি এটা ওটা দেখতেই থাকছি যে কোনটা নেব না কোনটা নেব বুঝতেই পারছি না। চলো এটা দেখি, দেখো তোমরা কেমন লাগছে এটা। আরও অনেক কিছু দেখার আছে, চলো দেখে আসি। আর এই দেখো ছোটোবেলার সেই ধুম্মা চালে ফোনটা কিনছি আমি এখন।
কম হয় না আমার কাছে একটাই জিনিস। তুমি বেশি করে দাম বলো, কমাতে বললেই কমবে। হ্যালো এই তো ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সব হয়ে গেছে। দিয়ে দাও একটা কেটে দিয়ে দাও। হ্যাঁ গরম দাও গরম। দু জায়গায় দেবে। আর ভেজ পকোড়া দু জায়গায় দেবে। চিকেন পকোড়া চিকেন পকোড়া দিয়েছে না ভেজ পকোড়া দিয়েছে কি জানি বাবা। এলো আমার। আর এটা আমার। একটা মজার বিষয় কি, হ্যাঁ একটা মজার বিষয় হচ্ছে আমরা মেলা থেকে বেরোনোর পর একটা বাচ্চা তার মায়ের কোল থেকে সোজা ছুটে এসে আমাদের কোলে মানে এর কোলে আমার কোলে উঠে পড়েছে, পিছু পিছু ছুটেছে আর আমার কোল থেকে আমি নামিয়ে আবার ওর মায়ের কোলে দিলাম। আর এই দেখো বাচ্চাটা কিভাবে আমার কোলে উঠে এসেছে। আমরা বাড়ি ফিরছি। আমি ছুটতে পারবো বাবা। এই যে মেলা আর আমরা মেলা থেকে বেরিয়ে এলাম, গাইস আলো নেই। আমরা এখন বাড়ি ফিরছি। তো ভীষণ অন্ধকার এদিকটা। আর বলছি আমরা মেলাতে বসে একটা চিকেন পকোড়া খেয়েছি, অনেক কিছু কিনেছি গাইস। আচ্ছা কিনেছি সেটা মেলাতে গিয়ে আমরা চিকেন পকোড়া খেয়েছি। চিকেন পকোড়া যদি একটু চিকেন পেতাম বলতো চিকেন ভেজ পকোড়া দিয়ে বলে চিকেন পকোড়া। এর থেকে আমরা যদি ভেজ পকোড়া খেতাম 10 টাকা বেঁচে যেত। ঠিক আছে, আমাদের থেকে কত নিল? 30 টাকা। 30 টাকা নিয়েছে চিকেন পকোড়া। তো এইটুকু একটু মানে একদম সামান্য ভর্তি চিকেন দিয়েছে, তাও একদম না খাওয়ার মতো, মানে গালের কোন কোণে ঢুকে গেছে। চিকেন তো পেলাম না, আর ওর থেকে ভেজ পকোড়া খেলে কাজে লাগতো। আর এখন আমরা চলে এসেছি মাসিদের বাড়িতে। ঢুকবো বাড়িতে। চলো টাটা, আবার পরের ভিডিও দেখা হবে। আর এখানে অন্ধকার প্রচুর আজকে এতটাই।